চাকরি পাইনি, তার জন্যে বেকার ঘুরছি। যেমন দেওয়া হচ্ছে আর হচ্ছে, একটা তো বাড়ি থেকে খরচ যাচ্ছে, যা দিচ্ছে এই নিয়ে তো এখন ফর্ম ফিল আপের টাকাগুলো তো উঠবে। মোড়া আরকেন হাই স্কুল। কি করতে এসেছেন আজকে এখানে? ইউবা সাথী ফর্ম জমা করতে এসেছিলাম। 1,000 টাকা করে যে সরকার দিচ্ছে, খুশি তো নাকি? আর একটু বাড়ালে ভালো হতো। যে মশার ভিডিও করতে এসেছেন, এই যুবসাথী ফর্ম ফিল আপ করতে এসেছি। দিয়ে পড়াশোনা কত দূর করেছেন? আমি গ্র্যাজুয়েশন পাস। চাকরি চাই? চাকরি তো অবশ্যই সবার প্রয়োজন আছে, কিন্তু চাকরি তো সবাই তো ভাগ্যে হয় না। লাগলো আধার, ভোটার, ব্যাংকের অ্যাকাউন্ট, মাধ্যমিকের রেজাল্ট আর অ্যাডমিট। কেমন সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না, এমনি পাগল মানুষরাও বিশ্বাস করে না ওর কথা। তো ওর কথা ধরে তো লাভ নেই, কারণ বাংলার মানুষকে সঠিক দিশা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দেখাচ্ছে। নরেন্দ্র মোদী হয়রানি করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই লাইন দিয়ে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বুঝতে আছি চণ্ডীতলা থানার অন্তর্গত চণ্ডীতলা 1 নম্বর ভিডিও, ঠিক মশার ভিডিওর মধ্যে আছি। এখানে যাদের 21 বছর বয়স পূর্ণ হয়েছে বা তাদের জন্য আজকে যুবসাথী একটা ফর্ম, যে যারা মাধ্যমিক পাস, মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিক সার্টিফিকেট ও আরও দু একটা নথি লাগছে, এই যুবসাথী ফর্ম আজকে ফিল আপ করে জমা নিচ্ছে। আজকে থেকে শুরু হলো মশার ভিডিওই। কি আছে বিস্তারিত আপনাদের দেখাও বা শোনাও। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। চাকরি পাইনি, তার জন্যে বেকার ঘুরছি। যা চাকরির ফর্ম ফিল আপের টাকাটা তো আসবে। চাকরি পাননি তাহলে ভাতাতেই হয়ে চলে যাবে না? ভাতাতে চলে যাবে না, কিন্তু এই যে ইন্টারভিউ দেওয়া হচ্ছে আর হচ্ছে, একটা তো বাড়ি থেকে খরচ যাচ্ছে, যা দিচ্ছে এই নিয়ে তো এখন ফর্ম ফিল আপের টাকাগুলো তো উঠবে। কতটা খুশি? 1,000 টাকা 1,000 টাকা নিয়ে খুশি, কিন্তু আরো একটু শিল্প হলে এতে আরো বেশি একটু খুশি থাকতে। কি বলবেন? ভাতা কি মানে অ্যাকসেপ্টেবল করছেন, অ্যাকসেপ্ট করছেন ভাতাকে? ভাতা অ্যাকসেপ্ট, দেখুন আমাদের এই গরিবের সংসারে যে 1,500 টাকা দিচ্ছে, এতে তো আমরা ফর্ম ফিল আপ বা যাতায়াতের খরচা, মানে একটা চাকরির ক্ষেত্রে যেতে গেলে আর যেতে গেলে সেই টাকাটা তো একটা উঠছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, এই যেমন ভাতা দিচ্ছে, একটু শিল্পটা বা চাকরির ক্ষেত্রে একটু লাইন করলে আরও খুব খুশি হব। না, আমার নাম হচ্ছে সন্দীপ কোলে। মোড়া আরকেন হাই স্কুল। কি করতে এসেছেন আজকে এখানে? ইউবা সাথী ফর্ম জমা করতে এসেছিলাম। 1,000 টাকা করে যে সরকার দিচ্ছে, খুশি তো নাকি? আর একটু বাড়ালে ভালো হতো। কথা বলছি, আপনাদের মাধ্যমিক আপনাদের 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, এটা হয়তো পরবর্তী লক্ষ্মীর ভান্ডার যখন বেড়েছে হয়তো বাড়বে, সেটা পরে। হ্যাঁ, ওটাই আশা করছি যেন বাড়ে। বলছেন আপনাদের বিরোধী দলনেতা যে কেমন লাগছে এই যে ভাতা যে দেয়া হচ্ছে, যুবশ্রীর ভাতা, কেমন লাগছে বলুন? না, যুবশ্রী যে পশ্চিমবঙ্গ সরকার আজকে চালু করেছে, তবু এই প্রজন্মের জন্য খুবই উপকৃত হবে, কেননা এই পশ্চিমবাংলায় মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে। তার জন্য আজ আমরা যুবকরা কিছু স্বল্প হলেও কিছু পাবো বেতন, তার জন্য আমরা খুব খুশি। এই জন্য আজকে বেশিরভাগই সব যুবরা এসেছে, মেয়েরাও এসেছে, এসে ফর্ম ফিল আপ করে জমা করে তারা নিশ্চিতভাবে রিসিভ হাতে করে নিয়ে বাড়ি যাচ্ছে, যাতে তারা একটা নিয়মিতভাবে কিছু একটা পায় সরকার থেকে। চাকরি চাই? চাকরি তো অবশ্যই সবার প্রয়োজন আছে, কিন্তু চাকরি তো সবাই তো ভাগ্যে হয় না। যুবসাথী ফর্ম ফিল আপ করতে এসো, তাই তো তোমরা আজকে এখানে? কি ডকুমেন্টস লাগলো? আধার, ভোটার, ব্যাংকের অ্যাকাউন্ট, মাধ্যমিকের রেজাল্ট আর অ্যাডমিট। কেমন লাগছে যুবসাথীটা? ভালোই লাগছে, এখনো পর্যন্ত এই জমা দিয়েছি। আর এমনিতে কি করা হয়? এমনিতে কাজ, বাড়ি থেকে চাষবাস করা হয়, গাড়ি চালানো হয়, ড্রাইভিং করি। এই যে 1,500 টাকা যে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, খুশি আপনি? খুশি অবশ্যই, এই লাইফে প্রথম পাচ্ছি সরকারের কিছু, এই প্রথম, এতদিন কিছুই তো পাইনি। কিন্তু শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দলনেতা বলছে এটা তো চাকরির যে ভাতা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, সবাই করছে তাই করতে এসেছি, পরিষ্কার কথা। নিয়ে এলি কেন?
করছি এটা খেলার জায়গা হাতে পায়ে লেগে যাবে তো। ইয়ে মশা খাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মশা কি হবে? যে ফর্ম দেওয়া হচ্ছে হ্যাঁ। মশার ভিডিও থেকে, আপনারা তো কতগুলো ফর্ম গেল আপনাদের এই video? আমাদের মোটামুটি প্রথম দিন প্রায় 600-700 মানুষ, প্রথম দিন রবিবার ছিল তো আমরা সবাইয়ের কাছে খবরটা পৌঁছতে পারিনি, তো মোটামুটি প্রথম দিন কম হলেও 600-700 মতো জমা পড়েছিল। পরের দিন আমাদের কালকে প্রায় 2000-এর ওপর রেজিস্ট্রেশন হয়েছে। আজকেও যা চলছে প্রায় 1000 টপকে গেছে, আজকেও প্রায় 2000-এর ওপর রেজিস্ট্রেশন বা মানুষ আসছে। মানুষ অনেকে ফর্ম নিয়ে যাচ্ছে, আবার পরে আসবে। মানুষ তো অনেক ফর্ম নিয়ে যাচ্ছে, প্রায় 3-4 হাজার মানুষ ফর্ম প্রতিদিনই নিয়ে চলে যাচ্ছে। তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে এসে তারা ফিল আপ করে জমা দিচ্ছে আস্তে আস্তে করে। মানুষের উন্মাদনা আছে এবং মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই যে যুবকদের প্রতি, যুবক যুবতী যারা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় পড়াশোনার করার পর বিভিন্ন ব্যবসা বা কাজের জন্য যোগাযোগ করেন, তাদের অনেকটা সময় অসহায় হতে হয়। কারণ চাকরি করলেও, চাকরির জন্য কোনো জায়গায় আবেদন করতে গেলেও তাদেরকে একটা বাইকে তেল খরচা লাগে বা ট্রেনে ভাড়া লাগে, বাসে ভাড়া লাগে। তো এটা একটা তাদের সংশয় হলো, একটা মানে তাদের সাথী হলো এটা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এই উৎসাহ ভাতা বাংলার এই তরুণ যুবক যুবতীদের আজকে পৌঁছে দিচ্ছেন এই যুবসাথীর মাধ্যমে 1500 টাকা। হয়তো 1500 টাকা তার কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি ভাবুন একটা সরকার আজকে বাংলার মানুষের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা দিচ্ছে, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, কৃষকদের জন্য কৃষক বন্ধু দিচ্ছে, মৎস্য চাষের জন্য মৎস্য ভাতা দিচ্ছে। আজকে সমস্ত দপ্তর থেকেই বিভিন্ন এর মাধ্যমে তাদের কাছে তার সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে অর্থ পৌঁছে দেওয়ার কারণই একটা, একদিকে সে যেমন সচ্ছল হবে তেমনি অর্থনৈতিক বাজার কিন্তু চাঙ্গা হবে। কিন্তু আপনাদের এই যে যুবসাথী প্রকল্প যে আপনারা যে আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যে করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী তার পাল্টা একটা কর্মসূচি নিয়ে এসেছে এই যুবসাথী প্রকল্পে বাংলা ছেলেমেয়েরা চাকরি চায় বলে ফর্ম ফিল আপ করে জমা দিতে বলছে, কি বলবো? কি আরেকবার বলো? শুভেন্দু অধিকারী একটা প্রকল্প নিয়ে এসছে, এই যে যুবসাথী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে দিচ্ছেন, কিন্তু শুভেন্দু অধিকারী প্রকল্প নিয়ে এসছে যে চাকরি চাই বাংলার ছেলে বলে তাদের ফর্ম ফিল আপ করে বিজেপির একটা জায়গায় ক্যাম্প করে করে সেই বিজেপি সারা জীবন ভাওতা দিয়ে যাচ্ছে। আর ও কে? ও প্রকল্প নিয়ে আসার কে? আর ওর কোনো কথাই বাংলার মানুষ শোনে না, ওর কোনো কথা। আজকে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী বলেছিল ক্ষমতায় এলে আমি 15 লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবো, দিয়েছে? 15 পয়সা দিয়েছে? আজকে তো মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারে 1000, প্রথমে 500, 1000 করেছে, তারপর 1200 করেছে, তারপর 1500, 1700 করেছে। আজকে দিচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দিচ্ছে, আজকে যুবসাথীদের দিচ্ছে, আজকে বার্ধক্য ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে। আচ্ছা আপনি বলুন যে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব আজকে, প্রথম কথা, কোনো জায়গাতে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের স্বপ্ন দূরের কথা, বাংলার মানুষকে কোনোদিন এসব স্বপ্ন দেখায়? শুধু বসন্তের কোকিলের মতো আসে বিভিন্ন নেতারা সেন্ট্রাল থেকে, আর শুভেন্দু অধিকারীর কথা কেউ বিশ্বাস করে না। এখানকার কোনো একজন সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না, এমনি পাগল মানুষরাও বিশ্বাস করে না ওর কথা। তো ওর কথা ধরে তো লাভ নেই। এখন বাংলার মানুষকে সঠিক দিশা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দেখাচ্ছে, এবং বাংলার মানুষের সঠিক দিশা দেখাতে গিয়েই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাংলার সমস্ত সাংসদরা দেখেছেন আজকে SIR নিয়ে রাস্তায় নেমেছে, লড়াই করেছে, কোর্টে লড়াই করেছে, ঐতিহাসিকভাবে কোর্টে লড়াই করেছে। SIR নিয়ে কত কথা বলেছিল যে এই সব রোহিঙ্গা আছে, বাইরে থেকে লোক এসছে, কোথায় পেলেন? আপনারা তো দেখেছেন কোথায় পেল রোহিঙ্গা? সব ভুলভাল কথা বলে এবং মানুষকে বিভ্রান্ত মতো কথা বলে। বাংলার মানুষকে আজকে SIR-এর মাধ্যমে নরেন্দ্র মোদী হয়রানি করেছে,
আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই লাইন দিয়ে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে। এটাই তফাৎ, এটাই তফাৎ। এবং আগামী দিনে বাংলার মানুষ, মুখ্যমন্ত্রীর পাশে বাংলার মানুষ থাকবে, খুঁজে পাওয়া যাবে না বিরোধীদের।